হ্যালো এভরিওয়ান, আমি আজকে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স নিয়ে ডিসকাস করব। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট। যত কম্পিটিটিভ এক্সামস আছে, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস অ্যান্ড আদার্স যত কম্পিটিটিভ এক্সামস আছে, এই চ্যাপ্টারটা থেকে অনেক কোয়েশ্চেন্স আছে। চ্যাপ্টারটা শুরু করার আগে আমি একটা কথা বলে দিতে চাই, আমার কোয়েশ্চেন্সগুলো কিন্তু ইংলিশে আসবে, আর আমি যেগুলো টার্ম ইউজ করব সেগুলো কিন্তু ইংলিশে থাকবে। আমি বাংলাটা এই জন্য অ্যাভয়েড করছি বিকজ যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামসে ফার্স্ট অফ অল কোয়েশ্চেন্স দুটো ল্যাঙ্গুয়েজেই সেট হয়, একটা হচ্ছে হিন্দি আর ইংলিশ। সো ওখানে ইংলিশটাই অবভিয়াসলি অপ্ট করতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে এসএসসি সিজিএলের মতো এক্সামসে ইংলিশের ওয়েটেজ থাকে, আউট অফ 700 মার্কস 250 মার্কসের ইংলিশ এসে। সো ইংলিশটাও আমাদের সেম টাইম দখলে রাখতে হবে। সো আমি তাই জন্য ইংলিশেই আমি বোঝাবো, বাট ইংলিশে কোয়েশ্চেন্সগুলো থাকবে আর আমার টার্মসগুলো ইংলিশেই আমি ইউজ করবো, বোঝাবো আমি বাংলাতে। ঠিক আছে, তো লেটস স্টার্ট। তো আমরা ফার্স্ট অফ অল আসবো আমরা টাইম, স্পিড আর ডিস্টেন্সের মধ্যে একটা রিলেশনে। তো রিলেশন করতে গেলে আমি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাব। তো যারা জানো বেসিকগুলো তারা একটু পেশেন্স নিয়ে দেখো, অনেক কিছু পরে তোমরা নতুন জানতে পারবে। এখানে কম্পিটিটিভ এক্সামসের ব্যাপারটা হলো তোমার টাইমটাই যে টপ করবে আর যে কাট অফ ক্লিয়ার করতে পারবে না তাদের মধ্যে ডিফারেন্স হবে যে টাইমটা। দুজনেই কিন্তু সামগুলো পারবে, কিন্তু যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে টাইমের জন্য। সো টাইমটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোয়েশ্চেন্সগুলো সলভ করার। তো আমি যাই হোক স্টার্ট করি যে একটা রিলেশনস বিটুইন টাইম, স্পিড আর ডিস্টেন্স। তো আমরা নর্মালি যখন আমরা বলে থাকি যে কোনো ট্রেন যাচ্ছে বা কোনো গাড়ি যাচ্ছে, কীরকম করে যখন আমরা বলি কোনো স্পিড, ধরো 90 বলছি, তো কী বলি 90 কিলোমিটার পার আওয়ার, তার মানে আমরা দেখছি যে স্পিড বলতে গেলে আমাদের কিলোমিটার পার আওয়ার লাগছে। তার মানে এই কিলোমিটার পার আওয়ার দিয়ে আমরা কাকে বোঝাচ্ছি? স্পিডকে বোঝাচ্ছি। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার দিয়ে স্পিডকে বোঝাচ্ছি। তো এই স্পিডটা আবার দেখো ওপরে কি আছে, কিলোমিটার আছে, তার মানে কিলোমিটার কার ইউনিট? কিলোমিটার হচ্ছে ডিস্টেন্সের ইউনিট হচ্ছে কিলোমিটার। আর আওয়ার হচ্ছে আমরা সবাই জানি টাইমের ইউনিট, ঘন্টা টাইমের ইউনিট, সময়ের ইউনিট। ঠিক আছে, তো তার মানে আমি তো দেখছি স্পিড কেরমভাবে পাচ্ছি, ডিস্টেন্স বাই টাইম। তো এটাই হচ্ছে এক কথায় আমাদের যে ফর্মুলা আমরা সবাই বলে থাকি। এটা জাস্ট আমি একটা মনে রাখার ট্রিক বলতে পারো, সেটা আমি বোঝালাম। তো স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ডিস্টেন্স বাই টাইম, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট আমি একটু বেসিক কিছু বলে দিতে চাই। যখন দুটো বডি বা কোনো বডি সেম দিকে ট্রাভেল করে, ধরো এ একজন আর বি একজন, এও এদিকে ট্রাভেল করছে, বিও এদিকেই ট্রাভেল করছে, তখন এখানে রিলেটিভ স্পিডের কনসেপ্ট আসে। রিলেটিভ স্পিড মানে আমরা কি বলবো, মানে একে অন্যের তুলনায় স্পিডটাকে আমরা জাস্ট কম্পেয়ার করছি, সেটাকেই বলে রিলেটিভ। ঠিক আছে, ধরো এক্স কিলোমিটার পার আওয়ারের স্পিডে যাচ্ছে আর বি ওয়াই কিলোমিটার পার আওয়ারের স্পিডে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দুজনে যদি সেম দিকে যায় তখন স্পিডটা কি হয়? মাইনাস হয় মানে অবভিয়াসলি বড়োর থেকে ছোটোটা মাইনাস হয়। ঠিক আছে, যদি দুজনে সেম দিকে যায় তাহলে বড়োর থেকে ছোটোটা মাইনাস হয়। আর যদি দুজনে অপোজিট দিকে যায়, যদি ধরো এ এইদিকে যাচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার স্পিড এক্স এর, বি তার অপোজিট দিকে অর্থাৎ এই দিকে যাচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে, তাহলে এদের যে রিলেটিভ স্পিড হবে সেটা হবে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। এই কনসেপ্টটা কেন হয় সেটা অনেকটা ফিজিক্সের ব্যাপার, সেটাতে আমি যাচ্ছি না।
তোমরা রেগুলার দেখে থাকবে, যদি ট্রেনে ট্রাভেল করো তখন বাইরের দিকে দেখবে, যদি কোনো ট্রেন, যে ট্রেনে তুমি ট্রাভেল করছো তার অপোজিট দিকে আসে, তাহলে দেখবে ওই ট্রেনটা অনেক ফাস্ট যাচ্ছে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। তাই জন্য এই যে অপোজিট দিকে, ধরো তুমি এদিকে যাচ্ছ, অপোজিট ট্রেনটা এদিকে যাচ্ছে, যেহেতু এখানে অ্যাড হচ্ছে তাই জন্য স্পিডটা তোমার মনে হচ্ছে দুজনের স্পিডটা এক হয়, তুমি দেখতে পাচ্ছ যে ট্রেনটা জোরে যাচ্ছে। whereas যদি তুমি খেয়াল করে থাকো তাহলে দেখবে যদি দুটো ট্রেন, মানে তুমি যে ট্রেনে যাচ্ছ আর আরেকটা ট্রেন যদি দুটো সেম দিকে যাচ্ছে, তখন মনে হবে যেন একটা আসতে চলছে। কেন আসতে চলছে? সাবট্র্যাক্ট হয়ে যাচ্ছে। ধরো তোমার ট্রেন 50 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, ঠিক আছে, আর পাশে আরেকটা ট্রেন ধরো 48 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, তখন তোমার মনে হবে যেন দুটো ট্রেনের স্পিডে তোমার ট্রেনটা যাচ্ছে, এগোচ্ছে, বাট উইথ খুব কম স্পিডে। তার মানে কত স্পিডে? 50 - 48, মানে 2 কিলোমিটার/আওয়ার। আমি এগুলো জাস্ট কনসেপ্টটা বলছি, এগুলো জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে। সিমিলারলি যদি অপোজিট দিকে যায় তখন তোমার মনে হবে, যদি তোমার ট্রেনের স্পিড হয় 50 কিলোমিটার/আওয়ার আর অপোজিট ট্রেনটার স্পিড হয় 48 কিলোমিটার/আওয়ার, তখন তোমার মনে হবে যেন অপোজিট ট্রেনটা যাচ্ছে 50 + 48 অর্থাৎ 98 কিলোমিটার/আওয়ার, whereas অ্যাকচুয়াল কিন্তু সেটা সত্যি নয়। তো রিলেটিভ স্পিডের কনসেপ্ট কিছু ট্রেনের সামনে লাগে, আমি সেগুলো, এগুলো খুব বেসিক অঙ্ক, আমি সেগুলো আসবো পরে, ঠিক আছে। আমি আজকে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্টস বোঝাবো টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সে, যেগুলো খুব ইম্পর্টেন্ট আর অঙ্কগুলো তাড়াতাড়ি করতে আমাদের সাহায্য করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, তো যেটা আমার মেন বলার কথা আমি সেখানে আসি এবার। কনসেপ্ট নাম্বার 1, ঠিক আছে। এবার হচ্ছে আমার যেটা ইম্পর্টেন্ট, কনসেপ্ট নাম্বার 1। আমি ধরে নেওয়া যাক এ একজন আর বি আর একজন, ঠিক আছে। এ আর বি সকাল 10টার সময় মানে 10 AM বেরোলো কোথাও একটা মিট করার জন্য। ধরে নিলাম সামহার এখানে এ আর বি মিট করলো অ্যাট 1 PM, ঠিক আছে। 1 PM মানে দুপুরে 1টার সময় মিট করলো, ঠিক আছে। তা তুমি দেখবে দুজনেই, এও 3 আওয়ার্স মানে 3 ঘন্টা ট্রাভেল করলো, বিও 3 আওয়ার্স মানে 3 ঘন্টা ট্রাভেল করলো। দুজনের টাইম কিন্তু সেম, বাট তাহলে ডিস্টেন্সটা কেন আলাদা? অর্থাৎ এই ডিস্টেন্সটা কেন আলাদা? এ দেখছো অনেকটা বেশি অ্যাজ কম্পেয়ার টু বি, বি এর তুলনায় এর ডিস্টেন্সটা অনেক বেশি। কেন? তার মানে নিশ্চয়ই এর স্পিডটা নিশ্চয়ই বেশি ছিল, তাই জন্য ও সেম টাইমে বি এর থেকে বেশি ডিস্টেন্স কভার করেছে, ঠিক আছে। আমার যেখানে এখান থেকে মেন কনসেপ্টটা আমার জানার দরকার, আমি জাস্ট এটা মনে রাখার জন্য বলছি, যেটা আমার এখানে মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে যেটা মেন কনসেপ্ট, যদি কেউ কখনো মিট করে, মিট যদি করে সবসময় মনে রাখবে মিট করলে টাইম সবসময় সেম হয়, টাইম সেম হয়, ঠিক আছে। মিট করলে টাইম সেম। যদি এ একটা পয়েন্ট থেকে আসছে, বি আর একটা পয়েন্ট থেকে আসছে, মাঝখানে কোথাও একটা মিট করছে, মাঝখানে আমি বলবো না, কোথাও একটা মিট করছে, তাহলে তাদের টাইমটা নিশ্চয়ই কনস্ট্যান্ট সেম হবে, ঠিক আছে। এটা মনে রাখো, খালি মিট করলে টাইম কনস্ট্যান্ট হবে। আচ্ছা, এবার এটা আমি কেন বললাম সেটা আস্তে আস্তে বুঝবে, কেন এই কনসেপ্টটা আমি আনলাম। ধরে নিই এ একজন, বি আর একজন, এর স্পিড হচ্ছে S1, বি এর স্পিড হচ্ছে S2, ঠিক আছে। দুজনেই মিট করছে, ঠিক আছে। তার মানে আমি ধরে নিই যেহেতু টাইম মিট করলেই টাইম সেম হবে বললাম, তাই জন্য দুজনেরই ধরে নিই টি টাইম লাগছে, ঠিক আছে। দুজনেরই টি টাইম লাগছে। তাহলে আমি একটু আগে কি বললাম? একটু আগে বললাম স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমি টিটাকে নিয়ে যদি এদিকে মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি পাবো? এখান থেকে আমি এস ইন্টু টি মানে স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স পাবো। তার মানে আমি ডাইরেক্টলি বলতে পারি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, আমার এইটাই আমার বলার কথা, ঠিক আছে। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে আমি ধরে নিই এর যে ডিস্টেন্স কভার করেছে সেটা হচ্ছে D1, ঠিক আছে। আর বি
যে ডিস্টেন্সটা কভার করেছে সেটা হচ্ছে d2, বি যে ডিস্টেন্সটা কভার করেছে d2। তার মানে একটু আগে আমি কি বললাম, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তার মানে d1 ইজ ইকুয়াল টু s1 ইন্টু টি, মানে s1 হচ্ছে এর স্পিড, d1 হচ্ছে এর ডিস্টেন্স, s1 হচ্ছে এর স্পিড, টি হচ্ছে এর টাইম। ঠিক আছে, সিমিলারলি আমি যদি d2 এর ডিস্টেন্স বলি বা বি এর ডিস্টেন্স বলি, সেটা হচ্ছে d2, বি এর স্পিড হচ্ছে s2 আর বি এর টাইম হচ্ছে t। ঠিক আছে, তার মানে আমি দুটো রিলেশন পেলাম যে d1 ইজ ইকুয়াল টু s1 ইন্টু টি আর d2 ইজ ইকুয়াল টু s2 ইন্টু টি। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি যে d1 ইজ ইকুয়াল টু কি বললাম, s1 ইন্টু টি আর d2 ইজ ইকুয়াল টু s2 ইন্টু টি। দুটোকে ডিভাইড যদি করি তাহলে দেখবে টি ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে আমি কি পাবো, d1 বাই d2 ইজ ইকুয়াল টু s1 বাই s2। ঠিক আছে, d1 বাই d2 ইজ ইকুয়াল টু s1 বাই s2। তার মানে আমি এখান থেকে আমার যেটা কনক্লুশন বেরোলো সেটা কি বেরোলো, সেটা বেরোলো হচ্ছে যে যদি কোনো মিট করে কেউ, মিট হলে কি হবে, টাইম কনস্ট্যান্ট হবে বা টাইম সেম হবে। ঠিক আছে, টাইম সেম লাগবেই, এটা হতেই হবে, নয়তো মিট করা যায় না কখনো। ঠিক আছে, মিট হলে টাইম নিশ্চয়ই সেম হবে, হ্যাঁ প্রোভাইডেড যে কন্ডিশন এটাই যে দুজনেই সেম টাইমে বেরিয়েছে তবেই। হ্যাঁ, টাইম সেম হবে। আর কি পেলাম আমরা, d1 বাই d2 ইজ ইকুয়াল টু s1 বাই s2, মানে ডিস্টেন্সের যা রেশিও আর স্পিডের যা রেশিও তাহলে সেটা সেম হয়। ঠিক আছে, ডিস্টেন্সের যা রেশিও, স্পিডের যা রেশিও, দুটোই সেম হয়। d1 ছিল এর স্পিড, এক সেকেন্ড, d1 ছিল এর ডিস্টেন্স আর d2 ছিল বি এর ডিস্টেন্স, s1 ছিল এর স্পিড আর s2 ছিল বি এর স্পিড। তার মানে আমি দেখতে পাচ্ছি যে যদি মিট করে তার মানে টাইম সেম, আর তার মানে আমি বলতে পারবো যে ডিস্টেন্সের রেশিও আর স্পিডের রেশিও সেম। ঠিক আছে, এটাই হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। এইটুকু মনে রাখলেই হবে যে মিট করলে টাইম সেম, সুতরাং ডিস্টেন্সের রেশিও আর স্পিডের রেশিও সেম থাকে। ক্লিয়ার? আচ্ছা, আমি তাহলে যাচ্ছি এবার ফার্স্ট অঙ্কতে। ঠিক আছে, ফার্স্ট অঙ্ক বলছে যে a police saw a thief at a distance of 200 meters and started chasing. Speed of police and thief are 12 km per hour and 10 km per hour respectively. Find the distance traveled by thief before getting caught. মানে পুলিশ আর থিফের মানে চোরের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 200 মিটার ছিল। পুলিশ 200 মিটার দূর থেকে থিফকে আইডেন্টিফাই করলো এবং তার পেছনে চেস করতে মানে দৌড়তে শুরু করলো। পুলিশের স্পিড ছিল 12 কিলোমিটার পার আওয়ার আর যে থিফ ছিল চোরের স্পিড ছিল 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের বার করতে হবে যে পুলিশ চোরকে ধরার আগে চোর কতটা ডিস্টেন্স দৌড়েছে, মানে কতটা ডিস্টেন্স কভার করেছে। ঠিক আছে, এখানে আমি সাজেস্ট করবো যে ভিডিওটা পজ করে তোমরা তোমাদের প্রসেসে তোমাদের ওয়েতে ট্রাই করো, তারপর দেখো আমি কীভাবে শর্টকাটে করি। ঠিক আছে, এখানে অনেকে কিলোমিটার পার আওয়ারকে মিটারে চেঞ্জ করবে, সেটা অনেকটা টাইম কনজিউমিং, এটা আমি বলবো কিছু লাগবে না। আমি এখানে কী বার করবো, স্পিডের রেশিও। দেখো এখানে আমি এটা বোঝানোর জন্য বলছি, এটা ধরো পুলিশ, ঠিক আছে, এটা ধরো পুলিশ আর এটা হচ্ছে থিফ, এদের মধ্যে ডিস্টেন্স ছিল 200 মিটার। তার মানে আমি ধরি এই জায়গাটা কোথাও একটা গিয়ে পুলিশ আর থিফ মিট করেছে, ধরেছে মানে কি দুজনে একসাথে মিট করেছে, মানে পুলিশ এখান থেকে এখানে গেছে আর থিফ এখান থেকে এখানে গেছে। ঠিক আছে, দুজনে একসাথে মিট করেছে, তো মিট করলেই আমি কি বললাম, টাইম সেম। আর টাইম সেম মানে কি বললাম, যে ডিস্টেন্স আর স্পিডের রেশিও কনস্ট্যান্ট, মানে d1 বাই d2 ইজ ইকুয়াল টু s1 বাই s2। ঠিক আছে, তার মানে আমি এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের বললাম। আচ্ছা, তার মানে আমি বলতে পারি যে ডিপি মানে পুলিশ কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে বাই ডিটি মানে থিফ মানে চোর কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে ইজ ইকুয়াল টু এসপি মানে পুলিশের স্পিড বাই থিফের স্পিড। তো পুলিশের স্পিড কত দেওয়া ছিল 12, থিফের স্পিড কত দেওয়া আছে 10। ঠিক আছে, আমি যদি এখানে ডিফারেন্সটা বার করি
তার মানে এটার রেশিও কী বেরিয়ে গেল, স্পিডের যে 12/10। এটাই তো আমি যদি এটা মুছে দিই, তার মানে এটাই তো ডিস্টেন্সের রেশিও, তাই না? পুলিশ আর থিফের মধ্যে ডিস্টেন্সের রেশিও এটাই। তাহলে এর ডিফারেন্স কত? এর ডিফারেন্স হচ্ছে 2। ঠিক আছে, মানে পুলিশের ডিস্টেন্স আর থিফের ডিস্টেন্সের ডিফারেন্স হচ্ছে 2। বাট কোয়েশ্চেন এটাই তো 200 দেওয়া, কোয়েশ্চেন এটাই তো 200 মিটার দেওয়া। ঠিক আছে, যা ডিফারেন্স ছিল আগে তো এই যে আমাদের দেখেছি যে 200 মিটার ডিস্টেন্সে ছিল, তাদের ডিফারেন্স মানে তাদের পার্থক্য, ডিস্টেন্সের পার্থক্য কত ছিল? 200 মিটার। তো সেখান থেকে আমি পেয়ে গেলাম 2 এর ভ্যালু 200। তাহলে আমি এখান থেকে বলতে পারি 12 এর ভ্যালু কত? তাহলে ইউনিটারি মেথডে 2 এর ভ্যালু যদি 200 হয়, তাহলে 12 এর ভ্যালু 1 এর ভ্যালু কত? 1 এর ভ্যালু হচ্ছে 200/2 মানে 100। তাহলে 12 এর ভ্যালু কত? 1200। ঠিক আছে, আমি এত কিছু করতে বলবো না, যাদের ক্যালকুলেশনে অসুবিধে হয় তারা প্রথম এরম করো, বাট আস্তে আস্তে যারা যদি অ্যাডভান্স লেভেলে চলে যাও তাহলে তোমাকে এরমভাবে করতে হবে যে 2 এর ভ্যালু হচ্ছে 200, তাহলে 12 এর ভ্যালু কত? এখানে দেখো এটা 6 টাইমস মাল্টিপ্লাই হয়েছে, তার মানে এটাও নিশ্চয়ই 6 টাইমস মাল্টিপ্লাই হয়েছে, তাহলে 6 × 2 হয় 12, আর বাকি দুটো শূন্য পড়ে আছে, দুটো শূন্য, মানে 1200। ঠিক আছে, সেরকম করেই আমি 10 এর ভ্যালু কত পাবো? কত? 1000। ঠিক আছে, 1000 মিটার্স। তার মানে আমি কি পাচ্ছি যে পুলিশ, যেহেতু 12 ছিল, 12 এর ভ্যালু কত বেরিয়েছে? 1200। তো পুলিশ কত ডিস্টেন্স ট্রাভেল করেছে? 1200, whereas থিফ কত? 1000। তো তোমাকে তো এটাই চেয়েছে 1000, মানে 1000 কিন্তু মিটার, হ্যাঁ 1000 মিটার, কেননা 2 এর ভ্যালু 200 মিটার এসেছিল, তার মানে 1 কিলোমিটার দৌড়েছিল। এখান থেকে তোমার পুলিশ জিজ্ঞেস করলেও তুমি পেয়ে যাবে পুলিশে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, সেটাও তোমরা পেয়ে যাবে। তো এই প্রসেসটা সবচেয়ে ট্রান্সপারেন্ট প্রসেস, সবচেয়ে ইজি প্রসেস। আমি একবার খুব তাড়াতাড়ি করে দেখিয়ে দিয়েছি তোমরা কীভাবে অ্যাডভান্স, মানে যত ক্যালকুলেশনে অ্যাডভান্স হবে তত কী করে তাড়াতাড়ি করবে। আমরা যেই দেখছি মিট করছে, তার মানে টাইম কনস্ট্যান্ট, তার মানে আমি এখান থেকে ফার্স্টেই স্পিডের রেশিও বার করব। স্পিডের রেশিও হচ্ছে 12:10 বা 12/10, সেটা করে এখান থেকে ডিফারেন্স কত? এখান থেকে ডিফারেন্স হচ্ছে 2 এর ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া 200। আচ্ছা, আমি তার আগে বলে দিই, এটা আমরা স্পিডের রেশিও বার করলাম। আচ্ছা, যখন মিট করছে স্পিডের রেশিও আর টাইমের রেশিও সেম হয়, তাহলে এটাই আবার ডিস্টেন্সের রেশিও, যখন মিট করে স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেম হয়। এটা যেহেতু স্পিডের রেশিও, তার মানে ডিস্টেন্সের রেশিও নিশ্চয়ই 12:10। তো ডিস্টেন্স যদি এটা হয়, তার মানে এদের ডিফারেন্সটা হচ্ছে 2, বাট ডিফারেন্স অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে কত দেওয়া? 200 মিটার। তাহলে 12 এর ভ্যালু কত? 12 এর ভ্যালু হচ্ছে 1200, আর 10 এর ভ্যালু হচ্ছে 1000। ঠিক আছে, এখান থেকে আমরা দুটো ভ্যালু পেয়ে যাবো। কিছু 15 থেকে 20 সেকেন্ড লাগবে এই সামটা করতে, এই প্রসেসে। ঠিক আছে, তোমরা তোমাদের প্রসেসে করে দেখতে পারো, আমার মনে হয় আরও বেশি লাগবে। ঠিক আছে, যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সেম কোয়েশ্চেন, আমি এটাতে খুব ফাস্ট, এই কোয়েশ্চেনটা তোমরা তোমাদের প্রসেসে করে দেখো, কেননা এখানে স্পিডের অনেক প্রবলেম আছে, যে 34 মিনিটস দেওয়া। এখানে কোয়েশ্চেনটা ভালো করে পজ করে ভিডিওটা পড়ো, দিয়ে নিজে চেষ্টা করো, তারপর আমার সলিউশনটা দেখো। তো কোয়েশ্চেনটা আমি এবার পড়ে দিচ্ছি। A police saw a thief at a distance of 700 meters and started chasing. The policeman can run at 47 kilometers in 34 minutes, and thief can run 47 kilometers in 41 minutes. Find the distance traveled by the thief before getting caught. মানে পুলিশ 47 কিলোমিটার মানে 47 কিলোমিটার 34 মিনিটে দৌড়াতে পারে, আর থিফ 47 কিলোমিটার 41 মিনিটে দৌড়াতে পারে। তাহলে আমাদের বার করতে হবে যে ডিস্টেন্স কতটা থিফ মানে চোর দৌড়েছে ধরা পড়ার আগে। তাহলে আমরা কিভাবে করব? আমরা আবার দেখো, এখানে যেহেতু আমরা আবার দেখছি ধরা পড়ছে, তার মানে পুলিশ আর চোর নিশ্চয়ই কোথাও একটা গিয়ে মিট করেছে মানে টাইম কনস্ট্যান্ট মানে স্পিড আর ডিস্টেন্সের রেশিও কনস্ট্যান্ট। তাহলে স্পিডের রেশিও কত? স্পিডের রেশিও আমরা চট করে বার করে নিই, 47/34/47/41। ঠিক আছে, তার মানে আমরা জানি যে 47/34 ইন্টু, আমরা এখানে লিখতে পারি যে 41/47। এখানে আমরা জানি যে ডিনোমিনেটরে মানে নিচে যেটা থাকে সেটা ওপরে গিয়ে উল্টে যায়। তো এখান থেকে আমরা দেখব 47 কেটে যাবে, তার মানে আমাদের রেশিওটা কত আছে? 41/34। ঠিক আছে,
বাট এটাই তার মানে এটা কিসের রেশিও বেরোলো, স্পিডের রেশিও, বাট যেহেতু টাইম কনস্ট্যান্ট বা টাইম সেম তাই জন্য এটাই আবার ডিস্টেন্সের রেশিও। তো এটা যদি ডিস্টেন্সের রেশিও হয় তার মানে এদের ডিফারেন্সটা কত, দেখো 7 এদের ডিফারেন্স, বাট অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে কত দেওয়া, কত ডিফারেন্স ছিল পুলিশ আর থিপের মধ্যে, 700 মিটার, মানে 7-এর ভ্যালু 700 মিটার। তাহলে নিশ্চয়ই তাহলে 41-এর ভ্যালু কত হবে, দেখো এখানে কিছুই হয়নি, যেটা রেশিও মানে এটার পেছনে দুটো শূন্য খালি অ্যাড হয়ে গেছে অ্যাকচুয়াল ভ্যালুতে, অ্যাকচুয়াল ভ্যালু করতে ইন্টু 100 হয়েছে, তার মানে নিশ্চয়ই এটাও ইন্টু 100 হবে, মানে দুটো শূন্য এর পেছনে লেগে যাবে, মানে 4100, আর এর পেছনে দুটো শূন্য লেগে যাবে গেলে 3400, তার মানে পুলিশ দৌড়েছে 4100 মিটার, কিলোমিটার, সরি মিটার, কেননা এটা 700 মিটার দেওয়া ছিল, 4100 মিটার, আর থিপ দৌড়েছে 3400 মিটার। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কি দরকার ছিল, থিপ কতটা দৌড়েছে, তারপরে থিপ কতটা দৌড়েছে 3400 মিটার বা 3.4 কিলোমিটার। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, দেখবে খুব শক্ত কোয়েশ্চেন এই কনসেপ্টটা ইজিলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আশা করি বুঝতে পেরেছি। আমি নেক্সট কোয়েশ্চেনে এলাম। এই কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনটা অনেকেই অনেকভাবে করে, আমরা ওই প্রসেসেই করব। ঠিক আছে, এ পার্সন ক্যান ট্রাভেল, এখানে কোয়েশ্চেন কি বলেছে, এ পার্সন ক্যান ট্রাভেল আ ডিস্টেন্স অফ ইন 30 আওয়ার ইফ ই ডিক্রিজেস হিজ স্পিড বাই 1/15, মানে হচ্ছে প্রথমে ও সাম স্পিডে চলছিল, বাট ও পরে ওটা 1/15 দিয়ে কমিয়ে দিয়েছে, 1/15 করে দেয়নি, বাট 1/15 দিয়ে বাই 1/15 যখন আছে কথাটা লেখা, তার মানে 1/15 দিয়ে কমিয়েছে, মানে প্রথমে যদি 30 কিলোমিটার পার আওয়ার হয়ে যেত, তবে 30 কিলোমিটার পার আওয়ার বাই 15 মানে হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, মানে আগে 30 কিলোমিটারে যেত, এখন 30 - 2 মানে 28 কিলোমিটার পার আওয়ারে যাবে। ঠিক আছে, বাই কথাটা মানে হচ্ছে অত দিয়ে কমিয়েছে, আর যদি 2 থাকতো তার মানে 15 থেকে ডাইরেক্ট 1-এ চলে গেছে। ঠিক আছে, বাট এখানে কি আছে যে 1/15 হি উড হ্যাভ কভার 10 কিলোমিটার রেস। ঠিক আছে, ইন সেম টাইম, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য পার্সন, আমাদের স্পিড অফ দ্য পার্সন বার করতে হবে। তাহলে আমরা দেখি এখানে স্পিডের রেশিও কি, S1/S2, মানে আগে যা ছিল আর এখন স্পিডের রেশিও কত, আগে কত ছিল 15, এখন 1/15 কমে গেছে, তা 1/15 মানে কত, 1/15 ইন্টু 15 মানে 1 দিয়ে কমে গেছে, কাটি যদি আমি 1/15, ঠিক আছে, ইন্টু 15, আগে 15 ছিল আর 1/15 কমে গেছে, তাহলে কত কমে গেছে, 15 ক্যান্সেল হলে 1 কমে গেছে, তাহলে 15 থেকে 1 কমে কত হয়েছে 14। ঠিক আছে, আর যদি বলতো যে 2/15, তাহলে আমরা কি করতাম, যে এখানে 1 করতাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা 1 করতাম, বাট এখানে দিয়ে আছে বাই, তার মানে এখানে 14 হবে। তাহলে এটাই যেহেতু দেখো এখানে যেহেতু বলেছে যে এ পার্সন ক্যান ট্রাভেল এ সার্টেন ডিস্টেন্স ইন 30 আওয়ার, মানে 30 আওয়ার মানে দুটো কেসেই কিন্তু 30 আওয়ার, 30 আওয়ার মানে হচ্ছে তোমার টাইম কনস্ট্যান্ট মানে স্পিড আর ডিস্টেন্সের রেশিও সেম, তার মানে এটা যেহেতু স্পিডের রেশিও, তার মানে এটাই কি হয়ে যাবে ডিস্টেন্সের রেশিও, তার মানে 15/14টা আমরা বলতে পারি ডিস্টেন্সের রেশিও। তাহলে দেন হি উড কভার 10 কিলোমিটার লেস ইন দ্য সেম টাইম, এখানে কোয়েশ্চেনে বলেই দিয়েছে সেম টাইম। ঠিক আছে, তাহলে এখানে এটা যেহেতু ডিস্টেন্সের রেশিও, তার মানে আমি বলতে পারি এইটা হচ্ছে ডিফারেন্স মানে কি, 1-এর ভ্যালু কত 10 কিলোমিটার, তাহলে 15-এর ভ্যালু কত, মানে 15 ইন্টু 10 মানে 150 কিলোমিটার, আর 14 ইন্টু 10 মানে হচ্ছে 140 কিলোমিটার। তার মানে আগে ও দৌড়তো, আমরা যেহেতু এটা আগের স্পিড নিয়েছি তাই জন্য ওপরেরটা কী বেরোবে, আগের ডিস্টেন্স, এটা যেহেতু আমরা এখনকার স্পিড নিয়েছি তার মানে এটা বেরোবে এখনকার ডিস্টেন্স। তাহলে আমাকে কি বলেছে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য পার্সন, মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওর স্পিড কত। তাহলে আগেও দৌড়তো 150 কিলোমিটার আর এখনও দৌড়ে 140 কিলোমিটার। তাহলে আমরা একটা ফর্মুলা করলাম একদম ফার্স্টে, যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম,
তাহলে ডিস্টেন্স কত, ফার্স্টে দৌড়তে হচ্ছে 150 কিলোমিটার্স, কতক্ষণে, টাইমটা কত, টাইম তো কনস্ট্যান্ট সেম টাইম যেহেতু বলেছে, তার মানে 30 আওয়ার্সে 3 কাটলো 0 0, 3 5 15, তার মানে 5 কিলোমিটার্স পার আওয়ার হচ্ছে ওর স্পিড। ঠিক আছে, 5 কিলোমিটার্স পার আওয়ার হচ্ছে ওর স্পিড। যদি তোমাদের জিজ্ঞেস করতো যে এখন ওর কত স্পিড, তাহলেও আমরা বার করে নিতে পারতাম। তাহলে কী করে বার করতাম, আমাদের যেহেতু এখনকার যে ডিস্টেন্স সেটা বেরিয়েছে 140, তার মানে 140 মানে ডিস্টেন্স বাই টাইম হচ্ছে 30, কাটতাম, এখানে মিক্সড ফ্র্যাকশনে আসতো, মানে 4 হোল 2/3 কিলোমিটার্স পার আওয়ার এটা আমার আসতো। এটা হচ্ছে এখনকার স্পিড, বাট আমাদের জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য পার্সন, তাহলে আমাদের তখনকার স্পিডটা মানে অ্যাকচুয়াল স্পিডটা কত সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমি যাচ্ছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি হেল্প করার নিশ্চয়ই চেষ্টা করব। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ডিস্টেন্স বিটুইন দ্য হাউস অফ এ অ্যান্ড বি ইজ এক্স কিলোমিটার পার আওয়ার, মানে এ আর বি এর যে বাড়ির ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার, সরি এক্স কিলোমিটার্স। এ অ্যান্ড বি started with speed 15 km per hour and 21 km per hour respectively, তাহলে এর স্পিড কত ছিল 15 km per hour আর বি এর স্পিড কত ছিল 21 km per hour। ঠিক আছে, দে মেট অ্যাট এ সার্টেন প্লেস, এই যে এখানে বলে দিল দে মেট অ্যাট এ সার্টেন প্লেস, তার মানে কি টাইম কনস্ট্যান্ট, তোমাকে বুঝে নিতে হবে যে টাইম সেম মানে আমরা কি জানি যে স্পিড আর ডিস্টেন্সের যে রেশিও সেটা সেম হবে। ঠিক আছে, দে মেট অ্যাট এ সার্টেন প্লেস, অ্যাট দ্য টাইম অফ মিটিং বি হ্যাড ট্রাভেলড 500 মিটার মোর দ্যান দ্যাট অফ এ, তাহলে বি এর থেকে 500 মিটার বেশি ট্রাভেল করেছে, তাহলে আমাদের এক্সট্রা বার করতে হবে। তাহলে আমি যেমন বললাম যে আমরা যদি এখানে স্পিডের রেশিও বার করি, যেহেতু টাইম কনস্ট্যান্ট তাই জন্য আমাদের এখানে কী বার করতে হবে, স্পিডের রেশিও কত, এ আর বি এর স্পিডের রেশিও কত হবে 15/21। ঠিক আছে, এই ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে 6, এটাই তো তোমার এটাই আবার এটাই আবার ডিস্টেন্সের রেশিও, যেহেতু টাইম সেম 15/21টা কি 15/21টাই ডিস্টেন্সের রেশিও। তো ডিস্টেন্সের রেশিও যেহেতু এটা আমরা যদি তাড়াতাড়ি করতে চাই আমাদের ফার্স্টেই বার করে নিতে হবে স্পিডের রেশিও, এটাই হচ্ছে ডিস্টেন্সের রেশিও, বুঝে নিতে হবে যেহেতু টাইম কনস্ট্যান্ট। তবে যেহেতু এই ডিফারেন্সটাই তো বেশি ট্রাভেল করেছে বি এর থেকে, এই যে এটা যদি ডিস্টেন্স ভাবো, এ 15 কিলোমিটার ট্রাভেল করেছে, বি 21 কিলোমিটার ট্রাভেল করেছে, কেন, তার মানে বি বেশি ট্রাভেল করেছে, বি কত বেশি ট্রাভেল করেছে 6, বাট অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে আমরা তো আমাদের মতো ধরে নিলাম 15 আর 21, বাট অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে কত দিয়েছে, কত ট্রাভেল বেশি করেছে 500 মিটার, তার মানে 6 এর ভ্যালু 500, তাহলে আমাদের বার করতে হবে 15 এর ভ্যালু কত, তোমরা যেমন করেছো ইউনিটারি মেথড সেরকম করতে পারো, মানে 1 এর ভ্যালু হচ্ছে 500/6, তাহলে 15 এর ভ্যালু হচ্ছে 500/6 ইন্টু 15, আমি এটা উপরে করছি, 6 এর ভ্যালু হচ্ছে 500, তাহলে 1 এর ভ্যালু কত 500/6, তাহলে 15 এর ভ্যালু হচ্ছে 500/6 ইন্টু 15। ঠিক আছে, তার মানে এখান থেকে ক্যান্সেল করে 3 2s আর 3 5s আর এখান থেকে 250, তার মানে 1250। ঠিক আছে, এরকমভাবে করতে পারো 1250 হয় 250 ইন্টু 5, বাট আমি বলবো যারা অ্যাডভান্সড তারা এরমভাবে করবে। আমার দরকার 15 হচ্ছে 3 এর মাল্টিপল, তার মানে আমি যদি 6টাকে 3তে আনতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 6কে আমি 3 কী করে আনবো, দুদিকেই আমি 2 দিয়ে ডিভাইড করে দিই, তার মানে 3 এর ভ্যালু কত 250, তার মানে 3কে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে 15, তার মানে এটাকেও নিশ্চয়ই 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 25 5 এর কত 125, তো চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার আমাকে কী বার করতে হবে, ফাইন্ড এক্স। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি যে এ 1250 কিলোমিটার ট্রাভেল করেছে। ঠিক আছে, 1250 মিটার ট্রাভেল করেছে, হ্যাঁ, কেননা 6 এটা 500 মিটার ছিল তাই জন্য এটা মিটার হবে 1250। সিমিলারলি যদি 6 এর ভ্যালু 250 হয়
তাহলে 6 এর ভ্যালু যদি 500 হয়, তাহলে আমরা বার করবো 21 এর ভ্যালু কত। আমি একদম দেখাচ্ছি কেমনভাবে ডাইরেক্টলি আমরা বার করতে পারবো, সেটা সেমভাবে যে 3 এর ভ্যালু 250, তাহলে 21 এর ভ্যালু হচ্ছে 250 ইন্টু 7, যেহেতু এটা 7 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে তাই আমাকে এদিকেও 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 25 7 0 হচ্ছে 175, তার মানে হচ্ছে এটা কত হলো 1750। তোমাদের অসুবিধা হলে তোমরা ইউনিটারি মেথড যেমন দেখালাম আগেরটায় সেরকমভাবে করতে পারো। তার মানে আমি কি বলছি যে এ কত ট্রাভেল করেছে, এ ট্রাভেল করেছে 1250 মিটার, আর বি ট্রাভেল করেছে কত 1750 মিটার। ঠিক আছে, দেখবে এটা কত 500 মিটার, যেমনটা কোয়েশ্চেনে দেওয়া ছিল যে বি এর থেকে 500 মিটার বেশি ট্রাভেল করেছে, তার মানে আমাদের সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট এটা চেক করে নিলাম। তাহলে এ যদি 1250 মিটার ট্রাভেল করে আর বি যদি 1750 মিটার ট্রাভেল করে, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত, এই দুটোকে যোগ করে দিলেই হবে, যেটা হয় যোগ করলে হয় তোমার 3000 মিটার বা 3 কিলোমিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এ মিট করেছে এখানে, বি এখানে মিট করেছে, তার মানে এই ডিস্টেন্স হচ্ছে 1750, আর এইটা হচ্ছে তোমার, সরি আমি উল্টোটা লিখলাম, 1250, আর এটা হচ্ছে 1750। তার মানে টোটালটা কত হবে, এই দুটোকে আমাদের যোগ করতে হবে। এখান থেকে এতটা যদি 1750 হয় আর এখান থেকে যদি এতটা 1250 হয়, তার মানে আমাদের দুটোকে যোগ করতে হবে, যেটা বেরোবে 3 কিলোমিটার বা 3000 মিটার। ঠিক আছে, যেমনটা আমাদের এক্সের ভ্যালু চেয়েছিল, এটাই তো এক্স ছিল, পুরোটা এক্স ছিল, এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটাই এক্স ছিল আমাদের। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তার মানে এই প্রসেসটা তোমরা যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি করতে পারবে। যেমন এখানে খুবই তাড়াতাড়ি আশা করি তোমরা এটাকে প্র্যাকটিস করে অ্যাপ্লাই করতে পারবে। আজকের মতো ভিডিও এখানে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পর বেল আইকনটা টিপতে ভুলো না, যেখানে নোটিফিকেশনসে অলটা সিলেক্ট করে রেখো, যাতে ফার্দার আমি ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দি বেস্ট।